খাঁচাবন্দি ময়ূরের কান্না, আকাশছোঁয়া বাজ পাখির হাসি ঈগল। একটা বাগানের মাঝখানে ছিল একটা বড় সোনার খাঁচা। সেই খাঁচার ভেতরে বন্দি ছিল এক অপূর্ব সুন্দর ময়ূর। তার গায়ের রঙের ঝিলিক, তার লেজের রংধনুর ছোঁয়া। লোকজন প্রতিদিন এসে তাকে দেখত, ছবি তুলত, প্রশংসা করত। কিন্তু কেউ তার চোখের ভেতরের কষ্ট দেখত না। খাঁচার লোহার ফাঁক দিয়ে সে আকাশের দিকে তাকিয়ে থাকত। তার বুকের ভেতর জমে থাকত এক চাপা দীর্ঘশ্বাস। ইস, যদি একবার মুক্ত আকাশে উড়তে পারতাম। একদিন হঠাৎ আকাশ চিরে এক বাজ পাখি এসে বসল খাঁচার উপর। তার চোখে ছিল আত্মবিশ্বাস, ডানায় ছিল স্বাধীনতার শক্তি। বাজ পাখি হাসতে হাসতে বলল, বন্ধু, তোমার জীবন তো রাজাদের মতো। দামি খাবার, নিরাপদ আশ্রয়, কোনো ভয় নেই। তবু তুমি এত চুপ কেন? ময়ূরের চোখ ভিজে উঠল। সে ধীরে বলল, তুমি কি জানো, রঙিন পালক থাকলেই সুখী হওয়া যায় না। এই খাঁচা যতই সোনার হোক, এটা তো খাঁচাই। বাজ পাখি আকাশের দিকে তাকালো, তারপর বলল, আমি অনেক ঝড়ের মুখোমুখি হই, অনেক সময় না খেয়ে থাকি। কিন্তু যখন খোলা আকাশে ডানা মেলে উড়ি, তখন মনে হয় এই স্বাধীনতার জন্য সব কষ্ট সার্থক। ময়ূর সেদিন বুঝল, সুখ মানে শুধু নিরাপত্তা নয়, সুখ মানে নিজের মতো বাঁচার অধিকার। সেই রাতেই সে আকাশের দিকে তাকিয়ে নীরবে প্রার্থনা করল, হে সৃষ্টিকর্তা, আমাকে রঙিন নয়, স্বাধীন করে দাও। নিজেকে কাঁধে তুলে জীবনের সীমানা ছাড়িয়ে স্বাধীন হওয়া গুরুত্বপূর্ণ। আমাদের জীবনেও ময়ূরের মতো বন্দী হয়ে থাকার অভ্যাস বা ভয় না করে নিজের স্বপ্ন, লক্ষ্য এবং স্বাধীনতা খুঁজে পাওয়াই আসল শিক্ষা।